হাই গাইস, আমার চ্যানেলে স্বাগত। আর দেখো, এটা হচ্ছে কি আমরা শিয়ালদা থেকে কালো পমফ্রেট কিনে নিয়ে এসেছি। এটাকে আমরা পুরো গোটাটাকেই কিন্তু রান্না করব। আগে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এর পেটের ভেতর থেকে কিন্তু নাড়ি ভুঁড়িটা বার করে নিয়েছি। আর এইটা হচ্ছে কি চামড়াটা প্রচুর শক্ত, তার জন্য আমরা ছুরির মাধ্যমে হালকা হালকা করে কেটে নেওয়ার চেষ্টা করছি। তাহলে যখন নুন হলুদটা মাখাবো না, তখন মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে। আর শিয়ালদা এই মাছটা বন্ধুরা খুবই সস্তা, 300 টাকা করে হচ্ছে গিয়ে কেজি। আমরা 4টে পমফ্রেট টোটাল বাড়িতে এনেছি, আর 1.5 কেজির ওজন বেশি হয়ে গেছে। দেখো, এটাতে আমরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করবে। প্রথমে আমরা একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি আমরা সাদা তেল। আর সাদা তেলের মধ্যে দেখতেই পাচ্ছ পমফ্রেটটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইটা মাছটাকে আমরা ভাজবো। আর এখানে দেখো আমরা পেঁয়াজ, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। একটা শুকনো লঙ্কাও ওর মধ্যে আছে। আর দেখো, এবারে মাছটা আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমরা মাছটা উল্টে আর একটা পিঠ ভাজবো। তো এটা ভাজতে কড়া করে হবে বন্ধুরা, তাহলে রান্নাটাও খুব ভালো আর খুব সুস্বাদু হবে। দেখো, এই বাবা উল্টাতেই তো পারছি না, চেষ্টা করেছে। এই মা এখন আসলো, মা মাছটাকে উল্টে দেবে। আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে ভিডিও করাটা খুব মুশকিল। দেখতেই পাচ্ছ একদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর মা এখন আর একটা দিক ভালো করে ভেজে নিচ্ছে। তোমাদের ঢাকা লাগিয়ে ভালো করে ভাজতে হবে, কারণ দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে মাছটা। আর এর মধ্যে আমরা দেখো একটা গোটা ক্যাপসিকামকে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমরা পেঁয়াজকে ঘষে রেখেছি। এইটা নিয়েছি চিলি সস, সয়া সস, টমেটো সস। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হলুদের গুঁড়ো। আর দেখো বন্ধুরা, এর মধ্যেই আমরা দিয়ে দেবো পেঁয়াজ। যেই পেঁয়াজটা আমরা ঘষে রেখেছি, এটা সম্পূর্ণ আলাদাভাবে আমরা রান্নাটা করছি। দেখবে এরকম করে রান্না করলে খুব ভালো হয়। আর পমফ্রেটের মাছের টেস্টটাও তোমরা একদম খুব সুন্দর করে বুঝবে। এটা চাইনিজ পমফ্রেটের রান্না করছি আমরা, তাই খুবই সহজভাবে হয়ে যায়। দেখো বন্ধুরা, এখন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। ঠিক আছে, আমরা একটা গোটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম। আর এর মধ্যেই দিয়ে দেবো মশলাগুলো। যেটা মশলাগুলো রাখা হয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর জিরে ধনের গুঁড়ো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা একটা মাছ করছি, তার জন্য পরিমাণ মতন বুঝে তোমাদের নুনটা নিতে হবে। এটা তোমাদের সম্পূর্ণ আন্দাজ মতন, এটা বলে দেওয়া যায় না যে কতটা তোমরা নেবে আর কতটা তোমরা নেবে না। আর একটাই আমাদের 400-450 গ্রামের মাছ আছে, অনেক বড় মাছ। আর দেখো, এর মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। আর এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো, মশলাটা যখন দেখবে যে হয়ে হয়ে এসছে, তখন তোমরা বুঝবে যে হ্যাঁ রান্নাটা হয়ে আসছে। আর যে দেখো পুড়ে যাচ্ছে, তাহলে তোমরা গ্যাসের ফ্লেম লো রাখবে, যাতে কোনো কারণে মশলাটা না পোড়ে। আর আমাদের প্যানটা এত বড়, ওর জন্য আমরা একটা সাইডে মাছ রেখেছি, আর এক সাইডে আমরা মশলাগুলোকে ভেজে ভেজে করছি। তোমরা যদি পারো তো মাছটা তুলেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। আমাদের শুধু প্যানটা বড় বলে আমরা এক সাইডে মাছ রেখেছি, আর এক সাইডে মশলা, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এইগুলো ভাজছি। দেখো বন্ধুরা, কত কম তেলেও রান্না হয়, আর সিম্পল ওই রান্নাটা প্যানে করছি যাতে মাছটা একদম ভাঙবে না। কড়াইতে করলে, কড়াই তো ছোটো কড়াই, তো কড়াইতে ভেঙে যাওয়ারও চান্স আছে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে কড়া করে একদম পমফ্রেটটা আমাদের ভাজা হয়ে গেছে। আর এখানে একটু তেল লাগবে, তাই মা এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে কাচ্চিঘানি মাস্টার অয়েল। দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা সাদা তেল দিয়ে করেছি, তারপর এখন একটুখানি সর্ষের তেল দিচ্ছি, কারণ সব মাছেই সর্ষের তেল দিলেই টেস্ট বাড়ে। আসল মাছের রাজাই সর্ষের তেল। ঠিক আছে, তো মাছের সব কিছুতে আগে সর্ষের তেলই ব্যবহার করতে হয়। আর এখানে দেখো চিলি সস, সয়া সস, টমেটো সসের মধ্যে মা দিয়ে দিল জল। আর এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে চামচের সাহায্যে। দেখতেই পাচ্ছ এটা গুলে গেছে। এরপর এর মধ্যেই দেখো মাছটা আবার মা উল্টে দিল। মশলাগুলো ভাজা হয়েই গেছে পুরো কড়া করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মা একটু খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু চেপে চেপে দিচ্ছে। আর মশলা দেখো, এখানে যে ক্যাপসিকাম মশলা আছে, হ্যাঁ এটা মাছের উপরে দিয়ে দিচ্ছে, তাহলে এই মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে।
দেখো বন্ধুরা, এরপর কিন্তু চিলি সস, সোয়া সস, টমেটো সস যেটা আমার মা জল দিয়ে গুলে রাখলো এর ওপরে কিন্তু খুব সহজেই দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই টাইমে তোমাদের গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে আর কিছুক্ষণ এপিট ওপিট নাড়াচাড়া করতে হবে। আর যেই বাটিটায় হচ্ছে গিয়ে চিলি সস, সোয়া সস, টমেটো সস ছিল, এটা মা আবার একটু ধুয়ে একটু জলের মধ্যে কিন্তু দিয়ে দিল। দেখো এরকম করে কিন্তু তোমাদের টকবক করে ফোটাতে হবে 10 মিনিট বা 7 মিনিট ফোটালেই কিন্তু একদম গ্রেভিটা যখন শুকিয়ে যাবে, দেখো ঠিক এরকম, খুবই টেস্টি, খুবই ইয়ামি। বাড়িতে তোমরা এত সুন্দর পমফ্রেট এনে কিন্তু খাবে। আর যদি ধনেপাতা থাকে, এখন তো গরমকাল, এখন ধনেপাতা থাকছে না আমাদের এখানটায়, তো যদি তোমাদের বাড়িতেই ধনেপাতা থাকে ডেকোরেশনে কিন্তু একটু ধনেপাতা দিয়েও করতে পারো। থ্যাংক ইউ।